জীবনের আশায় ইউরোপগামী ঝুঁকিপূর্ণ অভিবাসন যাত্রায় প্রাণহানি বাড়ছে। চলতি বছরের প্রথম 5 মাসেই স্পেন উপকূল অভিমুখে যাত্রা করতে গিয়ে 1300 জনেরও বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংস্থা কামিনান্দো ফ্রন্টেরাসের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয় 2026 সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত এই রুটে 1317 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 142 জন নারী এবং 129 জন শিশু রয়েছে। একই সময় অন্তত 27টি নৌকা আরোহী সহ নিখোঁজ হয়েছে, যাদের এখনো কোনো সন্ধান মেলেনি। আটলান্টিক মহাসাগর ও পশ্চিম ভূমধ্যসাগর পেরিয়ে আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের এই রুট দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম বিপজ্জনক অভিবাসন পথ হিসেবে বিবেচিত। বিশেষ করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ অভিবাসীদের প্রধান গন্তব্য হলেও অনিয়মিত ও ঝুঁকিপূর্ণ নৌযাত্রার কারণে সেখানে নিয়মিত ঘটছে প্রাণহানি। বিশেষজ্ঞদের মতে ইউরোপীয় দেশগুলোর কঠোর সীমান্ত নীতি এবং বৈধ অভিবাসন পথের সীমাবদ্ধতা মানুষকে বাধ্য করছে অবৈধ ও আরো বিপজ্জনক সমুদ্র পথ বেছে নিতে। এর সঙ্গে যোগ হয়েছে মানব পাচার চক্রের সক্রিয়তা, যারা অপ্রশিক্ষিত ও অনিরাপদ নৌযানে বিপজ্জনক যাত্রার ব্যবস্থা করছে। 2025 সালেও এই রুটে অন্তত 3090 জন অভিবাসন প্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছরের পরিস্থিতি সেই সংকটকে আরো ভয়াবহ করে তুলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে এই মানবিক সংকট নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। ধর্মীয় ও মানবাধিকার সংগঠনগুলো বলছে অভিবাসন প্রত্যাশীদের জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরি না হলে এর মৃত্যুর মিছিল থামানো সম্ভব নয়। ইউরোপমুখী এই যাত্রা এখন আর শুধু স্বপ্নের অনুসন্ধান নয়, এটি ক্রমেই একটি ভয়াবহ মানবিক বিপর্যয় রূপ নিচ্ছে।